পন্থায় সেও দিনের কাজ করতেছে, আমিও দিনের কাজ করতেছি। আমি তাকে কি করব না, তাকে অস্বীকার করব না, তার বিরুদ্ধে আমি দুর্নাম করব না। আমাদের আজকেও বাংলাদেশে যারা দিনের খেদমতের নামে আমরা চলতেছি, আমরা যদি সবাই ভাই ভাই হয়ে যাই, যে আমাদের সবার কাজ ইসলামকে কায়েম করা, পদ্ধতি কারোর ভিন্ন আছে, কিন্তু আমরা সবাই ভাই ভাই, এই ইসলাম প্রতিষ্ঠিত হতে বেশি দেরি লাগবে না। মন গড়া ইসলাম নয়, সেই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে, সাহাবীদের আদর্শের উপরে, সাহাবীদের জামানায় যেই খেলাফা কায়েম ছিল, যেই শরিয়া কায়েম ছিল, যেই মতাদর্শ কায়েম ছিল, ওইটা সারা দুনিয়াতে, ওইটা বাংলার জমিনে কায়েম হবে, বেশি দেরি লাগবে না। কিন্তু একতা হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের বারবার বলেছেন, তোমরা ইহুদি নাসারাদের মতো দলে দলে বিভক্ত হয়ে যাও না, তাদের হুজুরদের মতো ফতোয়া দিয়ে দিয়ে তোমরা উম্মতকে ভাগ করো না, তোমরা উম্মতকে এক করে দাও। উম্মতকে কি করা? নিজের অন্যের দোষ দাবায় রাখো, নিজের বুকে আগলায় নাও। এটাই হলো মুসলমানদের কি কর্তব্য ছিল। সেজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে এই প্রতিজ্ঞাপন করতে হবে যে আমাদের মধ্যে কোনো দলাদলি, একজন আরেকজনের বিরুদ্ধে বলা। আজকে দেখবেন জুমাতে, জালসাতে অমক দল ইহুদিদের দালাল, অমক খ্রিস্টানদের দালাল, অমক আমেরিকা পন্থী, অমক ইন্ডিয়া পন্থী, অমক মোদির দালাল, অমক কিসের ইসরায়েলের দালাল। তাহলে দেশে ভালো কে বলেন? তাহলে আমাদের দেশে ভালো থাকলো কে? অমক ইসরায়েলের থেকে টাকা খাইছে, অমক ইন্ডিয়ার থেকে টাকা খাইছে। আজকে আমরা কিছুদিন ইন্ডিয়ার গোলামি, এখন রয়েছি আমেরিকার গোলামিতে, কয়েকদিন পরে আরেকজনের গোলামে পরিণত হব। তার কারণ কি বলেন? কারণ আমাদের মধ্যে মিল নাই, একতা নাই। আর আমাদের মধ্যে যদি একতা থাকে, কোনোদিনও আমাদের ইন্ডিয়ার গোলামি, আমেরিকার গোলামিতে থাকতে হবে না। আমরা আল্লাহর গোলাম হিসাবে আমরা জমিনের মধ্যে বসবাস করতে পারবো। আল্লাহ তাআলা যে কথাগুলো হলো, আপনাকে আমাকে সবাইকে আমল করা তৌফিক দান।